ড্রাইভিং খুব ইম্পর্টেন্ট একটা পেশা, কিন্তু যদিও আমাদের দেশে সাধারণত অল্প শিক্ষিত লোকজন ড্রাইভিং পেশা নিচ্ছে এবং ড্রাইভার হিসেবে কাজ করছে। ড্রাইভার ভাইয়েরা যারা আছেন আমাদের দেশের অনেক ধৈর্যশীল, কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যাম, বিভিন্ন ধরনের খারাপ রাস্তা, বিভিন্ন প্রতিবন্ধকতা এর মধ্যে ড্রাইভিং করেন। ধৈর্যশীল আমার মনে হচ্ছে তো বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ড্রাইভার ভাইয়েরা বাংলাদেশে। সেটা আজকে প্রসঙ্গ না, সেটা হলো ড্রাইভিং পেশাটা। আমাদের দেশে ড্রাইভিং পেশা যেভাবে হয়, ড্রাইভিংটা যেভাবে শেখানো হয়, একটা হলো যারা পেশাদার সাধারণত তারা ট্রান্সপোর্ট গুলোতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, বাস, ট্রাক এই ধরনের গুলোতে ড্রাইভিং শিখে। আর প্রাইভেট কার, মাইক্রো বা ছোট থ্রি হুইলার বা বাইকটা সাধারণত বন্ধু বান্ধব থেকে দেখে দেখে শিখে নেওয়া যায়, তেমন একটা জটিল কিছু না। যারা সাইকেল চালাতে পারে তারা বাইক চালাতে পারে ইজিলি, দুই একটা জিনিস শিখতে পারলে। আজকে আমি ড্রাইভিং নিয়ে যে কথাগুলো বলবো, আপনারা ভিডিওটা একটু লম্বা হবে, যে দেখবেন, ধৈর্য ধরে দেখলে ড্রাইভিং যারা শিখবেন, যারা শিখে ফেলেছেন ওনারা অনেক কিছুই জানেন, ওনারা কাজ করছেন। যারা আমার এই কন্টেন্টটা হলো অনলি ফর যারা শিখবেন চিন্তা করছেন তাদের জন্য। এখন যারা শিখবেন এদের মধ্যে দুইটা ভাগ, চলো পেশাদার হিসাবে শিখবেন, ভবিষ্যতে ড্রাইভিং পেশায় বিভিন্ন জায়গায় চাকরি করবেন এই উদ্দেশ্যে। আরেকটা হলো অপেশাদার উদ্দেশ্য, যেমন নিজের গাড়ি নিজে চালাবেন। আমি আমার নিজের গাড়ি ড্রাইভ করি, আপনারাও আপনাদের গাড়ি ড্রাইভ করবেন। সারা বিশ্বে বেশিরভাগ লোকজনই নিজের গাড়ি নিজে চালায়। হায়ার করে ড্রাইভার নিয়ে গাড়ি ইউরোপ, আমেরিকাতে কমই আছে। আপনারা এটা জানেন যারা ওইসব দেশে রয়েছেন, যে নিজেরাই নিজের গাড়ি ড্রাইভ করে। তো অপেশাদার আর পেশাদার, আমি জানি না বিদেশের লাইসেন্স গুলো কি অপেশাদার নামে কোনো লাইসেন্স আছে কিনা, কিন্তু আমাদের দেশে আছে। অপেশাদার হয় কিভাবে? যে গাড়ি চালাবে সে ড্রাইভার, সে পেশাদার একটা ড্রাইভার। এখন চাকরি করা অর্থে পেশাদার বলেছে, এটা আমাদের দেশে হয়তো বা, আমি জানি না বিদেশে আছে কিনা অপেশাদার। গাড়ি যদি সে চালাতে না জানে, সে কিভাবে ড্রাইভার হয়? ড্রাইভার তো ড্রাইভারই। এখানে হয়তো মানে চাকরি করা আর নিজের গাড়ি চালানো এই অর্থ হয়তো দুইটা করেছে। আর অপেশাদাররা হয়তো অনেক ক্রিটিক্যাল কিছু জানে না, এটার অর্থ হয়তো অপেশাদার করেছে। সেই প্রসঙ্গে না, আমার কথা হলো যারা ড্রাইভিং শিখবেন, যারা পেশাদারিত্ব ড্রাইভিং শিখছেন, বাস, ট্রাক ওগুলোতে গিয়ে ওদের সমস্যা নেই, ওনারা ভালোই করে শিখছেন, রাস্তাঘাটের সমস্যাগুলো শিখে নিচ্ছেন। কিন্তু যারা ইনস্টিটিউশনে গিয়ে শিখবেন, বিআরটিসি বা অন্যান্য বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণের কেন্দ্রগুলোতে, পেশাদার শিখুন বা অপেশাদার শিখুন, সবারই কিছু জিনিস মনে রাখতে হবে। ওটাই আমি বলছি, আপনি যখন শিখতে যাবেন প্রথমে আপনাকে শিখাবে, আর এটার সাথে সাথে আপনি যেটা কাজটা করবেন, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, সব জায়গায় কিন্তু এখন এই শিক্ষাগুলো ভিডিও আপলোড করা আছে। আপনি ওগুলো বারবার দেখবেন, প্লাস দেখে গিয়ে আপনি যদি চর্চা করেন ভালো হয়। আর ড্রাইভিংটা আপনি যতই চর্চা করবেন, যতই পথ ঘুরবেন, ততই আপনার দক্ষতা হবে। তাই ড্রাইভিং শেখার জন্য আমার এই ভিডিওটা হলো ড্রাইভিং যারা শিখতে যাচ্ছেন ওদের জন্য। আপনি প্রথম হলো আপনাকে সাহস করতে হবে, 2 নম্বরে হলো আপনি যখন শিখবেন মনোযোগ দিয়ে শিখবেন এবং সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান আহরণ করবেন। আর এরপরে হলো যখন যেখানে পারেন, আপনার নিজের গাড়ি না হোক, আপনি চাকরি পান বা না পান, মাঝে মধ্যে একটু এটা ট্রায়ালের উপর রাখবেন, আলাপ আলোচনার মধ্যে রাখবেন। আপনাকে ড্রাইভিং শিখতে গেলে প্রাথমিক কিছু জ্ঞান রাখতে হবে গাড়ি সম্পর্কে, গাড়ির চাকা খোলা, চাকা লাগানো, গাড়ির
অয়েল গুলো চেক করা, গাড়ির চাক, তারপরে হলো পানি লাগলে পানি ডেলি চেক করা, তারপরে কি সমস্যা হলো, সমস্যা হলে গ্যারেজে নিয়ে ঠিক করে নেওয়া, লাইটিং গুলো ঠিক আছে কিনা, ইন্ডিকেটর গুলো ঠিক আছে কিনা। ইন্ডিকেটর মানে হচ্ছে আপনি বামে গেলে বামে লাইট দেয়া, ডানে গেলে লাইট, এই লাইট গুলো ঠিকভাবে কাজ করছে কিনা। আপনি এখানে দিচ্ছেন, কাজ না করলে আপনাকে শিখতে হবে। এভাবে আস্তে আস্তে টেকনিক্যাল জিনিসগুলো আপনি এখন ইউটিউব, ফেসবুক পেজ দেখে অনেক কিছু শিখতে পারবেন। প্লাস আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন ইনস্টিটিউশনে যাবেন, আপনাকে সবচেয়ে বেশি, বিশেষ করে প্রাইভেট কার যারা শিখবেন অপেশাদার হিসাবে, তাদের জন্য যেটা হলো এল এল টার্নিংটা, ইউ টার্নিংটা আর ব্যাক গিয়ারের এই জিনিসগুলো ভালো করে দক্ষ করে শিখবেন। আপনি 1-2 দিনে সামনে চালানো শিখে ফেলবেন, সামনে যাওয়া। আর আপনার হুইল স্টিয়ারিং যে নর্মাল কাজগুলো আছে, স্টার্ট দেয়া, গিয়ার উঠানো, গিয়ার চেঞ্জ করা, এগুলো আপনি শিখে ফেলতে পারেন। কিন্তু ব্যাক গিয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। দুটো জিনিস মনে রাখবেন, আমার এই কন্টেন্ট আমি 2010-এ শিখেছি। আমার 31 সাল পর্যন্ত লাইসেন্সের মেয়াদ আছে। এখন আমি গাড়ি ড্রাইভ করি, আমি মনে করি আমি যে অনেক কিছু জানি তা না, কিন্তু এই জন্য মনে হচ্ছে পেশাদার আর অপেশাদার এই জন্য ভাগ করা। কারণ কম চালালে কম অভিজ্ঞতা হবে, বেশি চালালে আপনার বেশি অভিজ্ঞতা হবে, কিন্তু বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। আপনি যেটা বলছিলাম যে নিজে জানার ইচ্ছে নিয়ে, আগ্রহ নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি একসময় পেশাদার হলেও ভালো করতে পারবেন, অপেশাদার হলেও ভালো করবেন। অপেশাদার হলে মনে রাখবেন, আপনি তো একই রাস্তায় গাড়ি চালাতে হবে, একই পয়েন্টে আপনাকে যেতে হবে, আপনাকে পার্কিং করতে হবে, আপনাকে ইউ টার্ন, এল টার্ন যা আছে, ব্যাক গিয়ার, ফ্রন্ট সবই করতে হবে। ব্যাক গিয়ারের প্র্যাকটিসটা ভালো করে শিখে নিতে হবে আপনার প্রশিক্ষণ কেন্দ্র থেকে, বা পেশাদার হলে যাদের সাথে থাকবেন আপনার ওস্তাদ থেকে ব্যাক গিয়ারে নেওয়াটা। আর একটু লুকিং গ্লাসের কাজ, যে আমাদের ভিতরে যে ইন্টারনাল একটা লুকিং গ্লাস থাকে, একটা লেফট একটা রাইট, এই লুকিং গ্লাস, বা বড় গাড়ি হলে আরো অনেক ধরনের লুকিং গ্লাস থাকে, এগুলোর কাজগুলো কিন্তু, আইডিয়া গুলো আপনাকে ঠিক করে জানতে হবে। আর আপনি যখনই শিখবেন, আপনার একটা লার্নার লাইসেন্স হবে, ওইটা নিয়ে আপনি, লার্নারের যে লাইসেন্স থাকবে ওইটা নিয়ে প্রশিক্ষণ নেবেন। আর প্রশিক্ষণের সাথে সাথে আপনি কিন্তু লাইসেন্সের জন্য আবেদন করবেন, পেশাদার হোক অপেশাদার হোক।